আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। তো এই যে আমি আজকে রান্না করছি রুই মাছ আর পটল দিয়ে, খুব খেতে ইচ্ছা করছে। তো পটল তো জানেনই খুবই মজার একটা খাবার, তাই না? রুই মাছ দিয়ে খুব ভালো যায়। আর রুই মাছ আপনি অনেক কিছু বানাতে পারেন, রুই মাছের কাটলেট বা রুই মাছের আমরা চপ যাই বলি না কেন। তো কি করবো, এই যে রান্নাঘরে এই জানালা দিয়ে বাতাস খাচ্ছিলাম একটু, আর হচ্ছে পাশেই মাদ্রাসা, আর এটা হচ্ছে গাব গাছের পাতাগুলো মানে ভালো লাগছে আমার কাছে। এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে রান্না করাটা ভীষণ ভালো লাগে। তো আমি এখানে আগে ভালোবাসা এরকম মানে ওটাই ছিল। আমি ইবুনা করেছিলাম, কি বলে এটাকে, আমার কাছে বুনা করেছিলাম বা ডাবলি বলে যেটাকে। সেই কড়াইতে আমি দেখলাম অনেক তেল আছে, সেই তেল তো আর ফেলে দেওয়া যায় না, অপচয়কারী হলো শয়তানের ভাই, তাই না? এখন এই যে পটলগুলো কিন্তু আমি মানে চেঁচে নিয়েছি, মানে আমি একবারে ছিলে নেইনি, মানে চামড়াটা যে একবারে কেটে নেয় সেটা নেইনি, আমি একটা চেঁচে নিয়েছি। তো আমি এখানে যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি, কারণ সবই দিয়ে দিচ্ছি, এগুলো একসাথে দিয়ে দিয়ে ভুনা করলে মানে বেশি ভালো হয়, খুব মজা হয় তরকারিটা। তো রোজা থেকে রান্না মনে করেন সবারই কিন্তু একটু কেমন যেন এলোমেলো লেগে যায়, তাই না? তরকারি তো চেখে দেখা যায় না যে লবণ বা আমি এমনিতেও তরকারি চাখতে পছন্দ করি না, বা আমার হয়ে ওঠে না ওটা, আমি আইডিয়া করে দিয়ে দিই, ব্যাস হয়ে যায়, একটু কম বেশি হয় এই আর কি। কিন্তু তারপর আবার দেখা যায় এক সময় একদম ঠিক হয়, বেশিরভাগ সময় ঠিক হয়ে যায়, কারণ চোখের একটা আইডিয়া হয়ে গেছে। এখানে আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ, তাই না, সব কিছু, লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, খুব ভয়ে ভয়ে দেই ভাই লবণ, ভাই ভয় লাগে যে যদি তেতো হয়ে যায়, দেখা যায় টমেটো দিয়ে কুল পাওয়া যাবে না, টমেটো দিয়ে যদিও মানে কোনো রকম কভার করা যায় আর কি, ওটা চূড়ামি হয়ে যায়। তো মাছের মাথা, একটা পেটি, একটা গাদা, এইভাবে আর কি আমি নিয়েছি। আর মাছের ছিল একটা মানে যে ফুলকো বলে না, বড় একটা ফুলকো ছিল, সে ফুলকোটা বা খুব খেতে খুব মজা লাগে। তো ওটাই মানে পেয়েছি। আর অনেক বড় মাছটা, খুবই বড়, আরেক পাট রেখে দিয়েছি। এই মাথাটাও আরও অর্ধেক করে নিয়ে গেলে ভালো হতো, ক্যামেরায় হয়তো বা এখন বুঝতে পারছেন যে কত বড় মাছটা, মাথাটা একটু বড় ছিল। তো খেতে মন চাইলো, তাই চিন্তা করলাম যে একটু রান্না করি যখন আছেই ঘরে, তো কী আর করা। তো পটল দিয়ে রান্না করতে ইচ্ছা করলো, তবে ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম, একটু ঘন হয়ে গেছে। মাছটা অনেক ভালোভাবে কষিয়ে নিলাম, খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে তুলে রাখছি। এগুলো তুলে না রাখলে তো হবে না, কারণ তুলে রেখে তাহলে তো ভেঙে যাবে, কারণ পটলগুলো আমার সেদ্ধ হতে হবে, যেহেতু চেঁচে নিয়েছি পটল, আমি কিন্তু পটলটা ছিলে নিইনি। তো এটা একটু সেদ্ধ হতে সময় লাগে, উপরের খোসাটা একটু মোটা থাকে। আর পটল দিয়ে মাছ খুব ভালো যায়, ইলিশ মাছ দিয়ে, আমার হাজব্যান্ড ইলিশ মাছ দিয়ে খুব মানে পটলের খুব পছন্দ, মানে তার পছন্দই আলাদা, আমি কারোর সাথে মেলাতেই পারি না সত্যিকার অর্থে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি সবসময় দোয়া চাই, এবং আল্লাহ সবার মনের আশা এই মাহে রমজানের উসিলায় যেন আল্লাহ পূর্ণ করে দেন। আল্লাহ তো সব কিছু পারেন, আল্লাহর কাছে তো অসম্ভব বলে কিছু নেই, তাই না? আল্লাহর কাছে কিন্তু সব অসম্ভবই সম্ভব, যত অসম্ভবই হোক, যত বড়ই হোক, আর সেই অসম্ভবকে আল্লাহই সম্ভব করতে পারে, মানুষের কোনো সাধ্য নেই। মানুষ যে যাই বলুক, ঈমান নষ্ট করবেন না কেউ, যে না আল্লাহ এটা পারে কিন্তু করে না। অনেক সময় অনেকে দেখবেন বলে আল্লাহ পারে কিন্তু করে না, আল্লাহ পারে কিন্তু করে, আপনি চাওয়ার মতো চাইলে অবশ্যই করে, এই যুগেও করে, সব যুগেই করবে। হ্যাঁ, আর এটা তো শেষ জামানা। আর এই যে কষানো মাছগুলো, পটলগুলো যখন নরম হয়ে আসছে তখন কষানো মাছগুলো দিয়েছি। পটলগুলো দেখেন শক্ত কষা, অনেক নরম হয়ে আসছে, কারণ আমি ইচ্ছে করেই চেঁচে দিয়েছি আর কি উপরের শুধু সবুজ অংশটা। তো এখন পানি দিয়ে দিলাম, এই পানিগুলো শুকিয়ে গিয়েছিল, আর একটু পানি দিলে খুব ভালো হতো। মাছটা অনেক মজা লেগেছে, অনেক মজা হয়েছে মাছটা সত্যিকার অর্থেই। আর যেখানে আপনি সব কিছু মশলা দিলেও যদি মাছের মধ্যে আদা বাটা না দেন, সেটা ভালো লাগে না। অনেকেই দেখবেন অনেক দেশে অনেক জায়গা আছে আদা বাটা দেয় না, সেটা মজা হয় রান্না, কিন্তু আদা বাটার যে একটা ফ্লেভার থাকে বা একটা মজা থাকে, খুব বেশি দিতে হয় না, অল্প দিলেও হয়, সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু আলাদা একটা টেস্ট। হ্যাঁ, সবাই এটা জানে না, অবশ্য দেয় না, এক এক জায়গার এক এক রকম খাওয়া। তো এই সবার কেমন লাগলো মাছ রান্না, সবাই একটু জানাবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। মানে আমি একটু ফুল টুল নিয়ে কথা বলতে পছন্দ করি, তাই দেখেন না হাতে আমি হলুদ গোলাপ ফুল নিয়েছি। হ্যাঁ, অনেক সুন্দর, মানে আমার ভালো লাগে। আর এই যে রান্না শেষে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যদি দরকার হয়। আল্লাহ হাফেজ।